আসসালামু আলাইকুম গাইস, আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। এই ভিডিওতে আমরা কি করব জানো? এই ভিডিওতে আমরা নো গান চ্যালেঞ্জ করব। নো গান মানে কোনো গান বাদে আমরা একটা ফুল বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলবো এবং দেখবো কতক্ষণ ম্যাচে টিকে থাকা যায়। সো আমরা ম্যাচ স্টার্ট দিয়ে লবিতে চলেও আসছে, আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ডলফিনের পেটের ভিতরে আছে গাইস। সো আমরা যা বলতেছিলাম মানে গান বাদে কোনো গান হাতে নাই, কিচ্ছু নাই, একদম নো গান চ্যালেঞ্জ করতে আমরা চলে আসছি। এবং আমাদের ক্যারেক্টার নিচ্ছি, আমরা মিশা ক্যারেক্টার নিচ্ছি অনেকদিন পরে, যাতে আমরা গাড়িতে উঠতে পারি, গাড়িতে উঠে সার্ভাইভ করতে পারি। যেখানে আমরা পিকেতে লাভ দিচ্ছি ভাই, মানে গাড়ি নেওয়ার জন্য আমরা এত জায়গা থেকে পিকেতে লাভ দিচ্ছি গাইস। দেখা যাক পিকেতে আমরা গাড়ি পাই নাকি। আরে ভাই ম্যাপে গাড়ি দেখাইতেছে না গাইস, পিকেতে কি গাড়ি নাই? আরে ভাই পিকেতে গাড়ি না থাকলে কেমন দেখায় ভাই? পিকেতে গাড়ি না থাকলে তো ম্যাচে কোনো জায়গায় গাড়ি থাকবে না। আরে ভাই গাড়ি 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 গাড়ি, আরে শিট গাইস, এই সাইডেও গাড়ি নাই, এখানেও গাড়ি নাই। আচ্ছা আমরা এই পিকের ঘরের ভিতরে যে দৌড়ই, যে আমাদের সামনে একটা গাড়ি দেখাইছে গাইস, যে এই জায়গাটা আছে গাড়ি, আমাদের একটা সাইড লাগবে, একটা সাইড লাগবে। এই যে আমাদের গানটা ফেলাই দিলাম। ও ভাই বলতে না বলতে আমাদের সাইডটাও পেয়ে গেছে এনিমিটারে। ভাই এরে মারতে গেলে আমরা এখন মরে যাব। আমরা সোজা এখন দৌড় দেবো, আমাদের ক্যারেক্টারও মেরে দিছে। এখান থেকে যত তাড়াতাড়ি ভাগা যায় গাইস। পিকের থেকেই রে ভাই আমাদের টোকা দিয়ে দিছে একটা, আর একটা গ্লোয়াল পিছনে, এবং আমরা জিপ গাড়িতে চলে আসছি। আরে ভাই গাড়িটা স্পিড মার, আমি আবার পিছনে দেখাইতেছি তোমাদের। আর এখান থেকে ও ভাই গাইস, এখান থেকে আমাদের ভিডিওটা একটু টেনে দিই, কারণ আমরা এখন গাড়িতে সার্ভাইভ করে কি করবো জানো? আমরা এখন টোকেন লুটবো, এবং টোকেন লুটার পরে আমরা ওই যে বক্স বলে না, বক্সটা খুলবো। আগে আমাদের এইটা সব অফ করে দিই, আমাদের এইটা অফ করে দিলে আমাদের লুট মানে গান আর উঠবে না, কোন লুটে উঠবে না আমরা না নিলে পারে গাইস। এটা করার কারণ, ভিডিওটাকে টানার কারণ হচ্ছে, আমি যদি ভিডিওটা টেনে দিই তাহলে এবারে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি এখন টোকেন লুটবো, এবং টোকেন লুটে লুটে আমার লাগবে কি জানো? আমার লাগবে গ্রেনেড, ওয়েপেন, মানে সব ভালো ভালো জায়গা ওপেন লাগবে, ওইটা নিয়ে এনিমির পরে অত্যাচার করবে। এবং আমাদের হাতে তো গাইস একটা সাইড পেয়ে গেছে। এটা আমি মনে করছি অনেক খোঁজা লাগবে, কিন্তু এত সহজে যে পেয়ে যাবে এটা কখনো ভাবি নাই। এখান থেকে আমাদের এই টোকেনটাও নিয়ে নিলাম। আরে ভাই গাড়িটা বেঁধে গেছে গাইস, আমাদের রিভাইভটাও এখনও আছে, আমাদের এনিমি 41টা অ্যালাইভ। আমরা এখানকার টোকেনটা উঠে নিলাম, আমাদের নিচে টোকেন আছে। আমরা মিলের সাইডে যাব, এই সাইড দিয়ে সোজায় যে এখান থেকে মিলের সাইডে যাব। আর মনস্টার ট্রাকটা মানে চালানো এত পরিমাণ টাফ, মানে এই লগা ছোট জায়গার ভিতরতে চালানোটা অনেক হার্ড, কিন্তু মনস্টার ট্রাকের অনেক হেলথ থাকে বলে গাইস এইটাই আমরা চালাবো, সমস্যা নাই। আমাদের কাছে 900 টোকেন 1100 হয়ে গেছে। আমরা এই দিক থেকে সোজা শিপইয়ার্ডের মুখে যাব। আমাদের ভিডিও টেনে দিচ্ছে গাইস, ভালো স্পিডে যাচ্ছে আমাদের মনস্টার ট্রাকটা। যেখানে বেঁধে আছে দেখছো, মানে আমি ঘোরাইতেছি ঠিকই, কিন্তু তাও বেঁধে আছে গাইস। এখানে কি আমরা কোনো গ্রেনেড বাগারা কিছু পাবো? আচ্ছা দেখি লুট করে এখানে কিছু পাওয়া যায় নাকি। আরে শিট গাইস, এখানে কিচ্ছু নাই, তোমরা তো দেখতে পাচ্ছ গাইস। আমার কাছে কিন্তু কোনো গান নাই, মানে নো গান চ্যালেঞ্জ আগেই বলে দিছে। সো আমরা যাওয়া যাক। এখানে আমাদের দ্বীপের উপরে একটা টোকেনের বাক্স আছে, টোকেনের বক্স যাকে বলে, এটা আমরা ক্লেম করে নিলাম। আমাদের 1700 টোকেন হয়ে গেছে। আরে ভাই কি এরম হচ্ছে কে? তারপরে আমাদের সামনে এই যে এটার নাম কি জানো গাইস? কমেন্ট সেকশনে বলে দিও। যে সাদা সাদা এটার উপরে উঠে দেখি গাইস কোনো কিছু আছে নাকি। এখানে আমাদের ভাই ড্রোন পেয়ে গেছে, হেলথের এই ড্রোনটা আমাদের অবশ্যই কাজে লাগবে। এবং আমাদের আর কিছু এখানে দেখতেছি না গাইস। আমরা হেলথের ড্রোন পেয়ে গেছি, আমাদের মেডকিট বাগারাও এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে নিছি। আমাদের সামনে যাওয়া যায়, এখানে আমাদের গাড়িটা নিয়ে আমরা আবারও চলে যাব। এখান থেকে আমাদের সামনে একটা বক্স আছে, ওইটা খুলবে। যেখানে গাইস এখানে অনেক ইনহেলার আছে, তো গাইস আমাদের ইনহেলারগুলো লাগবে। যে এটা এখানে ফেলে সুপার মেডকিট কয়টা নিয়ে নিলাম, এবং আমাদের আরও ইনহেলার লাগবে গাইস, মানে ইনহেলার কয়টা ভরে ভরে ইনহেলার পাইতেছে, এটা আমাদের লাগবে। আমাদের জোনে কিন্তু অনেক হেল কাটতেছে, এখনও 28টা এনিমি এলাইভ। আর এই জন্যই দেখছো গাইস যে হেল কাটা কাটতেছে, মানে না বলার মতো। এই মানে এই আপডেটের পরে জোনে প্রচুর হেলথ কাটতেছে, মানে জোনের ভিতর থাকায় মানে মুশকিল হয়ে গেছে, এমন একটা অবস্থা। যেখান থেকে আমরা এই টোকেনটা ক্লেম করে নিচ্ছি। আমাদের সামনে বক্স আছে, ওই বক্সটা আমরা খুলবো। আরে কোথায় নিয়ে আসলাম? এমনি তো গাড়ি আবার বেড়ায় না। আরে আচ্ছা গাড়ির সমস্যা নেই, আমরা এই যে আরে শিট, এই দিক থেকে আমরা ঘুরে গাড়িটা বের করব। এই যে এখান থেকে আমরা গাড়িটা বের করে ফেললাম, এবং আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের সেই বক্সের কাছে। এবং এখান থেকে আমরা বক্স আনি খুব মানে কাজ, এটা আমরা খুলবো। এই যে এখানে আমাদের গ্রেনেড পেয়ে গেছি, এখান থেকে আমাদের 2টা ইনহেলার পেয়ে গেছি। এখান থেকে সুপার মেড কিট আমরা নিব না, আমরা এখান থেকে ফের গ্রেনেড পেয়ে গেছি। আর একটা আমাদের 800 টোকেন আছে, খুলতে খুলতে আমরা আবার একটা গ্রেনেড পেয়ে গেছি।
এই কয়টাই আমাদের ছিল, আমরা এখান থেকে সব কয়টা তুলে নিয়ে আমাদের হেলথের অবস্থা একদম 12টা 13টা 14টা এবং আমরা সব কিছু নিয়ে নিছি। আমাদের সোজা এবারটা যাইতে হবে এখান থেকে। আমরা এইটা নিয়ে নিই আগে, ইনহেলারটা নিয়ে নিচ্ছি। আমরা এবারটা সোজা চলে যাব এখান থেকে। গাইস আমাদের প্রচুর হেলথ কাটতেছে গাইস, আমরা কি মানে জোনে যাইতে পারবো? জোন কিন্তু অনেক দূরে, মানে জোনটা কোথায়? ওই যে পিকের সাইডে চলে গেছে, পিকের সাইডে গাইস। আর আমি এই মুহূর্তে রয়েছে রিভার সাইডে, কারণ মানে বুঝতে পারছো। দেখা যাক গাইস এখান থেকে আমরা যাইতে পারি নাকি। আমাদের বুস্ট এখনও 5 সেকেন্ড পরে আসবে। আমাদের সামনে এনিমি আসছে গাইস, এই এনিমিটারে কি আমরা মাইট দিতে পারবো? মানে আমরা সারভাইভ করার চ্যালেঞ্জ করতেছি। আগে তো বলছি গাইস তোমাদের, মানে কতক্ষণ টিকে থাকা যায় একটা ম্যাচে, কতক্ষণ টিকে থাকা যায় সেটা চ্যালেঞ্জ করতেছে আমাদের। এই মুহূর্তে কয়টা এনিমি এলাই? 20টা এনিমি পর্যন্ত এলাই পারে, এখনও আমরা টিকে আসি। নো গান চ্যালেঞ্জ, মানে কোনো গান বাদে আমরা এখনও ম্যাচে টিকে আসি এবং আমরা দেখা যাক কতক্ষণ থাকতে পারি। আমাদের ও ভাই হেলথ কি কাটতেছে, মাই গুডনেস ভাই, বিরাট বাসান বেঁচে গেছে। ওখান থেকে দেখছিলে গাইস কি জোরে হেলথ স্প্যাম করতেছিল। এখানে আমাদের একটা ড্রপ করতেছে। আমাদের এই যে পিকের সাইড থেকে অনেক এনিমি জোনে মুভ করছে গাইস, ওদের আমাদের আটকাইতে হবে। এই যে এখানে একটা এনিমির কি মারতে পারবো গাইস, এর একটা মারতে পারলে সেই হয়তো গাইস জোন থেকে। আরে ভাই এরে এ মেরে দিছে, কি বলবো, মানে থার্ড পার্টির ভেতরে আমি পড়তে চাই না গাইস। তোমরা তো জানোই পিছন থেকে মার খাইলে আমার কিরকম রাগ হয়ে যায়। সামনে সামনে ভাই মারামার করলে পারে কোনো বিষয় না, মানে ফাইট করলে, কিন্তু এই পিছন থেকে বিষয়টা বাজে হয়ে যায়। তো চলো আমরা সামনে যাই। এখানে নিমি উপরে আছে, আমাদের জোনটা ভালো জায়গায় দিছে, কারণ এই জায়গার থেকে অনেক গাছগাছালি মানে আছে, এখান থেকে মারতে গেলে পারে অনেক সমস্যা হবে নিমির। আর এই জায়গাটা টাওয়ার আছে, কিন্তু একটা সমস্যা গাইস, ব্রিজের ওই কোলে যদি জোন চলে যায় তাহলে কিন্তু আমরা মরে যাব। তাহলে আমাদের বাঁচার সম্ভাবনা অনেক মানে 90% 99% কমে যাবে। এখান থেকে একটা এনিমি গাইস, এটা কি আমরা মারতে পারবো? ও ভাই সাব, ও ভাই একটা ড্যামেজ ভাই, আমরা একটা কিল করে ফেলছি গাইস। মানে সিরিয়াসলি আমরা নো গান চ্যালেঞ্জে একটা কিল করে ফেলছি, কি বলবো, জোস লেভেল গাইস। এরেও কি আমরা মারতে পারবো? না গাইস, এরে মারতে যাওয়া যাবে না, কারণ ও উপরে আসে আর উপরে ওর সাথে ফাইট নিতে গেলে আমরা অবশ্যই মরবো। মানে গাইস সিরিয়াসলি আমরা একটা কিল করে ফেলছি এবং আমাদের টপ 10-এর ভিতর প্রায় চলে আসছে গাইস। 11টা নেমে আর লাইভ ভাই, বলতে না বলতে টপ 10-এর ভিতরেও চলে আসছি ভাই সাব। মানে গাইস আমরা এতক্ষণ টিকে আছি, বুঝতে পারছো। আর আমাদের লবিটা তো তোমরা জানোই, দেখাইতেছি আমাদের কিসের লবি গাইস। এই যে এখানে একটা মেয়ে আছে, এরকম আসতে হবে। আরে ভাই এরকম হলে কিরকম লাগে? এই যে আমাদের গাড়িতে আর একটা মেয়ে আবার উঠে পড়ছে গাইস, এর জনের বাইরে কি আমরা নিয়ে যাব? আরে গাইস এখান থেকে আমরা সোজাই যাই, দেখে লাভবো। আমার যা মনে আছে গাইস, এখানে আমরা যারা আছে তারা সবাই মরবে, কারণ উপরের এনিমিগুলো আমাদের বলে যে অত্যাচার করতেছে। এই যে লেবে পড়ছে ভাই, নিয়ে যাওয়ার আগে লেবে পড়ছে। আমি বেড়াইতে পারবো তো? আমারও জোনে ভাই সেই ড্যামেজ দিতেছে। আমি এখন সোজা চলে যাব এখান থেকে। আরে ভাই আবার লেগে যায়, কি বলবো। এখান থেকে আমরা চলে আসছি এখানে গাইস, এখানে আরেকটা এনিমি গাইস, এর মারতে হবে। আরে ভাই আমি যে এই এনিমিটারে মার দেবো এখনই ভাই। এ ভাই একটা টোকা, ও ভাই একটা ড্যামেজ ভাই, আরেকটা লেগে যা ভাই ভাই ও ভাই ও। আরে ভাই হেডশট মেরে ভাই আমারও মেরে দিছে, মানে আমি মারছি ও আমার মেরে দিছে। এও শেষ গাইস, এও শেষ দেখছো। আরে ভাই এখন আবার এবারে রিভাইভ পাইতেছে, কি বলবো। দেখো গাইস আমাদের লবিটা কিন্তু 5 স্টারের লবি ছিল। যাই হোক মোটামুটি হার্ড ছিল, আমরা টপ 10-এরও এই কোলে বেশি ছিলাম। ম্যাচটা অনেক জোশ ছিল। তোমরা যদি চাও আমি ম্যাচটা বইয়া করে দেখাই নো গান চ্যালেঞ্জে এবং নো গ্রেনেড, শুধু সাইড দিয়ে যদি ম্যাচ বইয়া করার একটা চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই কমেন্ট করবা। আর এই ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবা এবং মাস্ট বি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবাই। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। টেল টাইম নেক্সট টাইম ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।